একদিন ২ দিন করে অপেক্ষা করতে, করতে ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার দিনটা চলেই আসলো। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। গত ব্লগেই তো বলেছিলাম যে আমরা বাড়িতে যাব। তো এই তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একদম ভোরবেলায় আমরা বের হয়েছিলাম। আর চিন্তা ছিল যে যদি বৃষ্টি হয় তাহলে একটু ঝামেলা হয়ে যেত। তবে সেদিন আকাশটা বেশ ভালোই পরিষ্কার ছিল। সকালবেলায় মনে হচ্ছিল না যে এদিকে আর বৃষ্টি হবে বলে। আমরা একটু সকাল সকালই বের হয়েছিলাম আর এখন যাব আমরা যাত্রাবাড়িতে। আজকে আরাফের বাবা আমাদের সঙ্গে যাবে না। আমি, আমার বোন আর আমার ২ টা বাচ্চা আমরাই যাব। আর আমি যাব এখন আমার বাবার বাড়িতে। অপেক্ষার পালা তো শেষই হয় না। তো আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওখানে অনেক বেশি ভিড় হয়, জ্যাম হয় যার কারণে একটু হাতে সময় নিয়ে বের হয়েছিলাম। কিন্তু লাকিলি ওইদিন কোনো জ্যামই ছিল না। আমরা মাত্র ২০ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জ থেকে ধলাইবাড়ি চলে আসতে পারি। আর এখানে এসে বাসের জন্য অপেক্ষা করছিলাম। এরপরে প্রায় ১.৫ ঘন্টা মতো আমাদের এখানে বসে, বসে অপেক্ষা করা লাগছে। আর এর মধ্যে বৃষ্টিও চলে আসে। তো চা খেয়ে আবার অপেক্ষা করতে, করতে ১ কাপ কফিও খেয়ে নিলাম। আর এরপরে শুরু হলো অঝোরের বৃষ্টি। তারপরেই তো ফাইনালি বাস চলে আসে। তো আরাফের বাবা আমাদেরকে বাসে উঠিয়ে দিল। ও এখন বাসায় চলে যাবে। আর আমি এখন চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। এবার ইনশাল্লাহ প্ল্যান আছে বাবার বাড়িতে ঈদটা করব। আর আমার বিয়ের পরে ১ম আমি আমার বাবার সঙ্গে ঈদ করব। আর এটা নিয়ে মনে হয় 2nd টাইম যে আমার বিয়ের পরে আমি বাবার বাড়িতে ঈদ করতেছি। করোনার টাইমে একবার করা হয়েছিল, তখন আহিল মাত্র জন্ম হইছে আরকি। আহিলের জন্মের ঠিক ১০ দিন পরেই আবার আমার দাদু মারা গিয়েছিলেন। যার কারণে সেইবারের ঈদটা আর আমাদের কাছে কোনো আনন্দময় ছিল না। যাই হোক, এই তো কথা বলতে, বলতে চলে এসেছি পদ্মা সেতুর কাছে। আর এখানে আসলে অনেক বেশি ভালো লাগে। চারদিকে প্রকৃতিটা অনেক বেশি সুন্দর থাকে। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠছিলাম। তো বাসে উঠে একটা ন্যাপ নিয়ে নিছি। আর এখন আরাফাইল ওখানে ঘুমিয়ে পড়েছিল। তো সব মিলিয়ে আর ওখানে কোনো ভিডিও করা হয়নি। তো পদ্মা সেতুর কাছে যখন এসেছি তখন দেখি যে এদিকেও অনেক বেশি বৃষ্টি হইছে। সেই যে কতদিন আগে একটানা বৃষ্টি শুরু হলো, এর বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই তো নাই। তবে রাস্তাঘাটে যখন দেখি যে বৃষ্টি ভেজা পথ বেশ ভালোই লাগে, একটা ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া থাকে। এই তো ফাইনালি আমরা ভাঙার কাছে চলে আসি। আর তখন মনে হয় যে বাড়ির একদম কাছেই চলে এসেছি। আর ফাইনালি এই তো বাড়িতেও পৌঁছে যাই। ভাঙা থেকে আমাদের বাড়িতে আসতে প্রায় ১ ঘন্টা মতো সময় লাগে। তো ফাইনালি এখন আমি বাড়িতে চলে এসেছি। আর অনেক বেশি ভালো লাগতেছিল। সেই যে রোজা ঈদের সময় গিয়েছি, এর মাঝে আর আসা হয়নি। আর ঈদটা তো আমি আমার শ্বশুরবাড়িতেই করেছিলাম। তো এই তো এসে গরম, গরম ভাত আর আম্মুর হাতের মজার, মজার সব তরকারি। যদিও ওইদিন এসে দেখি যে আম্মুর অনেক জ্বর ছিল। আর জ্বর অবস্থায় আম্মু আমাদের জন্য এত কিছু রান্না করেছিল। আর সকালবেলা আব্বু আমাদের জন্য ডিম ভুনা করে রেখে গিয়েছিল। আব্বু ভেবেছিল যে আম্মু হয়তো রান্না নাও করতে পারে। যার কারণে আব্বু আমাদের জন্য রান্না করে রেখে গেছিল। তবে মায়ের মন কি আর মানে, আমরা এতদিন পরে আসবো দেখে আম্মু আমাদের জন্য এখানে আমার পছন্দের পাট শাক করেছিল। এটা আমি আগেই বলে রেখেছিলাম। তারপর এখানে ছিল কলার খোসা বাটা আর সঙ্গে ছিল ডিম, চিকেন। যদিও চিকেনটা আমি খাইনি, আমার পাট শাক দিয়ে অনেকগুলা ভাত খাওয়া হয়ে গেছিল। এরপরেই তো এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট করতেছিলাম। আরাফাইল এখন ঘুমাচ্ছে, আমার আর ঘুম আসতেছে না। ভাবতেছি একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করব, কিন্তু এখানেও মেঘ হয়ে আসতেছে। তারপরেই তো সন্ধ্যার টাইমে ভাবলাম যে একটু কফি খাই। আর এখন তো ১ কাপ কফি না হলেই না। যদিও আজকে সকালে অনেকবার চা কফি খাওয়া হইছে, তারপরেও বাসায় বসে চা কফি খাওয়ার একটা আনন্দই আলাদা। আর পরিবারের সবাই একসঙ্গে থাকলে আর তো কোনো কথাই নেই। এখানে আম্মু, বোন আর আমি মিলে চা খাচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম। আর পরে আব্বু আমাদের জন্য এখানে গরম, গরম পেঁয়াজও নিয়ে আসে। তো এটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা আর গল্প, আড্ডা সবকিছু তো আছেই। যাই হোক, এরপর দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।